প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির এই মুহূর্তের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এখনকার আয়োজনে। সবার আগে দেখতে পাবেন বহিরাগতদের নিয়ে আতঙ্কে আওয়ামী লীগ, হাইব্রিড ঠেকাতে নতুন উদ্যোগ এবং সবশেষে দেখতে পাবেন ছাত্রদল পুনর্গঠনে তারেক জিয়ার রোডম্যাপ। এখন দেখুন বিস্তারিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, গত বছরগুলোতে বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যোগদানকারীদের তালিকা তৈরি করে যাচাই বাছাই করা হচ্ছে। সম্প্রতি ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে হত্যার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকা নিয়ে যে সমালোচনা বিতর্ক হচ্ছে, সে প্রসঙ্গে দলের একজন শীর্ষ নেতা বলেন, অন্য দল থেকে আসা লোকজনকে খতিয়ে দেখা হচ্ছে। নুসরাত জাহান হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত স্থানীয় একজন আওয়ামী লীগ নেতাকে সোমবার 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, প্রধান অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ আগে জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকলেও হালে তিনি স্থানীয় আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অনেকে বলেছেন, ক্ষমতার সুবিধা নিতে বিভিন্ন দল থেকে যোগদানকারীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত 13 জনের মধ্যে মাদ্রাসাটির অধ্যক্ষ সিরাজদৌলা সহ 10 জনকে ইতিমধ্যেই রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বশেষ সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাকসুদ আলমকে 5 দিনের রিমান্ডে নেওয়া হলো। সোনাগাজী আওয়ামী লীগের একজন নেত্রী মর্জিনা আক্তার বলছিলেন, সাবেক জামায়াত নেতা সিরাজদৌলা স্থানীয় আওয়ামী লীগের 2-1 জনের সাথে যোগ সাজশ করে চলত, কিন্তু এখন পরিস্থিতি আওয়ামী লীগকেই অস্বস্তিতে ফেলেছে বলে তিনি মনে করেন। যদিও আওয়ামী লীগ নেতারা সোনাগাজীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় না দিয়ে তাদের অপরাধী হিসেবে দেখার কথা বলছেন, কিন্তু সোনাগাজীর ঘটনার প্রেক্ষাপটে দেশের বিভিন্ন জায়গায় অন্য দল থেকে আওয়ামী লীগে যোগদানকারীদের নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বেড়েছে বলে মনে হয়। বন্দরনগরী চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের একজন নেত্রী জিনাত সোহানা চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যেহেতু টানা সরকারে রয়েছে, সেজন্য সুবিধা নিতে বিভিন্ন দল থেকে লোকজন ভিড় করছে তাদের দলে। এই নব্যদের অনেকে নানান অপরাধের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে তিনি মনে করেন। আওয়ামী লীগ যেহেতু দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, এখানে হাইব্রিডদের অনুপ্রবেশ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে আমি বলবো। কারণ দেখা যাচ্ছে অনেকে আওয়ামী লীগের বদনাম করার জন্য, অনেকে আছে চেহারাটা পাল্টিয়ে নব্য আওয়ামী লীগের হয়ে বিভিন্ন কাজ করে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলছে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করে যাচ্ছে, তারা অনেক সময় হাইব্রিডদের কারণে অবহেলিত হয়। গত কয়েক বছর ধরে বিভিন্ন দল থেকে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাদের নিয়ে অনুপ্রবেশকারী বা হাইব্রিড এই শব্দগুলো দলটিতে বেশ আলোচিত হচ্ছে। দলটির সিনিয়র নেতারাও বিভিন্ন সময় এ নিয়ে জনসম্মুখে বক্তব্য তুলে ধরেছেন। অনেক জায়গায় নব্যদের সাথে পুরনো নেতাকর্মীদের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলে দলটির নেতাদের অনেকে বলছেন। রাজশাহী থেকে আওয়ামী লীগের একজন নেত্রী পূর্ণিমা ভট্টাচার্য বলছিলেন, পরিস্থিতির কারণে তৃণমূলে তাদের মাঝে অনেক সময় হতাশাও তৈরি করছে। অনুপ্রবেশকারী বা হাইব্রিড নামে যে কথাটি প্রচলিত আছে বা তারা যে আসছে, এরা এসে দলের ভাবমূর্তি নষ্ট করছে এবং অনেক ক্ষতি করছে। আমরা যারা দীর্ঘ সময় ধরে দল করি, তারা প্রতি পদে পদে এটা অনুভব করছি। তবে বছরখানেক আগে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল যে যুদ্ধাপরাধী কেউ বা জামায়াত ইসলামের কেউ যেন তাদের দলে যোগ দিতে না পারে। এছাড়া অন্য দলগুলোর কেউ আওয়ামী লীগের যোগ দিতে চাইলে তার অতীত যাচাই করে দেখার নির্দেশ ছিল দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি। দলটির শীর্ষ পর্যায় থেকে এই নির্দেশই ছিল, কিন্তু এর বাস্তবায়ন হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল থেকে এসে আওয়ামী লীগের প্রার্থী বা বিদ্রোহী প্রার্থীর সাথে ভিড়েছেন। হানিফ আরো বলেছেন, বিভিন্ন দল থেকে যারা এসেছেন তাদের তালিকা তৈরি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পর ইতিমধ্যে সারা দেশে এই তালিকা সংগ্রহ করা হয়েছে যে কে কোথায় কোন দল থেকে যোগদান করলো, সেটাকে যাচাই বাছাই করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটি কাজ করছে। আওয়ামী লীগের এই নেতা আরো জানিয়েছেন, তালিকা যাচাই করে যাদের সাথে আওয়ামী লীগের রাজনীতির ফারাক পাওয়া যাবে, তাদের দল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি উল্লেখ করেছেন, দলের যারা তাদের প্রশ্রয় দিয়েছেন তাদের ব্যাপারেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সবশেষে দেখুন ছাত্রদল পুনর্গঠনে তারেক জিয়ার রোডম্যাপ। জাতীয়তাবাদী ছাত্রদলকে ঘুরে দাঁড়ানোর প্রয়োজনে দলটিকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি। পুনর্গঠনের ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে, তার মধ্যে প্রধানতম হল নেতৃত্বের জট। আর এই জট কাটাতে ছাত্রদলকে রোডম্যাপ দেবেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রয়োজনে এ নিয়ে কথা বলবেন স্কাইপেতে। জানা গেছে 1-11-এর সময় থেকেই নানামুখী চাপের কারণে বিএনপির মতো ছাত্রদলও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়মিত রাখতে পারেনি। মেধাবী এবং যোগ্য অনেক নেতা কেন্দ্রীয় নেতৃত্ব আসতে পারেননি। বয়স বেড়ে গেলেও কেউ পরীক্ষা না দিয়ে, কেউ বা নামকা ওয়াস্তে এডমিশন নিয়ে ছাত্র নেতা হিসেবে টিকে থাকার চেষ্টা করছেন। সর্বশেষ 736 জনের কমিটি করেও ত্যাগী এবং মেধাবী নেতাদের সবাইকে যথাযোগ্য পদ দিতে পারেনি ছাত্রদল। এই কমিটির বয়সও 5 বছর পার হয়ে গেছে। 2014 সালের 14ই অক্টোবর রাজীব আহসানকে সভাপতি এবং আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেছিলেন বেগম খালেদা জিয়া। ওই কমিটি পূর্ণাঙ্গ হয় 2016 সালের 6 ফেব্রুয়ারি। বিভিন্ন সূত্র জানায়, ছাত্রদলের সাবেক শীর্ষ নেতা যারা বিএনপিতে সক্রিয় আছেন, তাদের সবাইকে সাথে নিয়ে ছাত্রদল
পুনর্গঠনের রূপরেখা তৈরির নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সম্প্রতি বেশ কিছু প্রাথমিক বৈঠক শেষে গত সপ্তাহে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের বর্তমান কমিটির সাথে বৈঠকে বসেন ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতারা। এ ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ছাত্রদল আমাদের নেতৃত্ব তৈরি করার কারখানা। বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে ছাত্রদলে স্থবিরতা দেখা দিয়েছে, বিভিন্ন সংকট দেখা দিয়েছে। এটা সব দলেই হয়, জোয়ারবাটা থাকে। তবে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য ছাত্র সংগঠনের দিকে বিশেষ নজর দিতে হয়। আমরাও সেই পথ অনুসরণ করি। তিনি বলেন, আমরা যারা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতা আছি, আমরা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাথে বসেছি। সংগঠনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ নিয়ে আমরা কথা বলেছি। ছাত্র নেতাদের কথাও আমরা শুনেছি, আমাদের পরামর্শও তাদের জানিয়েছি। আশা করছি জাতীয়তাবাদী ছাত্রদলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার এই প্রক্রিয়া সফল হবে। ছাত্রদলের সভাপতি রাজীব আহসান জানান, আমরা প্রাথমিক কিছু সিদ্ধান্ত নিয়েছি। কিছু বিষয়ে একমত হতে না পারায় সেসব নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, এবছরই দুবার বদলাবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এ মাসের শেষে বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করা হবে। এ মাসে সম্ভব না হলে রোজার আগে অবশ্যই এই কমিটির দায়িত্ব 31 ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচন। রোজার আগেই যেই কমিটি হবে সেটি আহ্বায়ক কমিটি বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে সভাপতি বলেন, পূর্ণাঙ্গ না আহ্বায়ক সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। প্রাথমিক যে রূপরেখা তৈরি করা হয়েছে তাতে দুটো অপশনই রাখা হয়েছে। এ সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্তটি ফাইনাল হয়ে যাবে। এদিকে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ওই বৈঠকে ছাত্র নেতাদের বয়সসীমা নিয়েও কথা বলেছেন অনেকে। কেউ চাইছেন 28 থেকে 30 বছর বয়সী নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনা হোক। অনেকেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। বয়সসীমা নির্ধারণে যারা বিরোধিতা করেছেন তারা এবারের ডাকসু নির্বাচনের উদাহরণ দিয়েছেন। তবে এই খসড়া রোডম্যাপ নিয়ে ছাত্রদলের দায়িত্বে থাকা বিএনপি নেতাদের সাথে স্কাইপিতে কথা বলবেন তারেক রহমান। তার সিদ্ধান্ত জানার পরপরই রোডম্যাপ বাস্তবায়নের কাজ শুরু হবে।